বন্ধুরা গুড আফটারনুন। এখন আমি যাচ্ছি শাড়ি কিনতে পুজোর। আর আজকে জানেন অষ্টমী, আর সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমি এখন যাচ্ছি বন্ধুরা পুজোর শাড়ি কিনতে। এবার যদি বলেন আগে কেন কিনিনি, না আমি ইচ্ছা করেই কিনিনি, কারণ কি পরিবারের সবাইকেই দেয়া হয়েছে। আর আমার যেহেতু নতুন চ্যানেল, আমি আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকুন। আমি কিন্তু একটুও শেয়ার করতে পারবো না, কারণ কি ফোনটা আমি বাড়ি রেখে যাচ্ছি, দুই মেয়ে বাড়িতে আছে। যদি সম্ভব হয় ভিডিও করব, নাহলে বাড়ি এসে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে চলুন। বন্ধুরা পরের পকেটে যা টাকা ছিল সব খরচ করে দিয়েছি আজকে। হ্যাঁ, আজকে জানেন আমি শাড়ি দেখতে যাওয়ার আগে আমি টিভিতে দেখছিলাম কোন শাড়ি মানে এখন ট্রেন্ডিং চলছে। তা আমি জানি না এই শাড়িটা ট্রেন্ডিং কিনা, কিন্তু আমি দোকানে যখন গেছি আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। আমি এটাই নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড বলেছে যেটা পছন্দ তোমার সেটাই না, কিন্তু কালারটা উনি পছন্দ করে দিয়েছে, কারণ ওনার পছন্দ মতোই আমি সবসময় নিতে চেষ্টা করি। তো যাই হোক, দেখাই এবার। খুব পছন্দ হয়েছে আমার এই শাড়িটা। আর এই কালারের জানেন তো বন্ধুরা আমার কোনো শাড়িই নেই, যার জন্য এই কালারটাই নিয়ে এসছি আমি। অষ্টমীর দিনকে আমাকে শাড়ি কিনে দিল, বুঝলেন, পুজো শেষ হওয়ার আগে আগে। এই দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এই শাড়িটা ওই দোকানদাররা বললো কি বিচিত্রা সিল্ক, ঠিক আছে? দেখুন কেমন হয়েছে, মানে এটা হচ্ছে বটল গ্রিন কালার। এই যে হচ্ছে গীতাঞ্জলি, সামনে নিয়ে গীতাঞ্জলি পাটটা দেখাই। এই দেখুন বন্ধুরা, এরকম দুটো শাড়ি ছিল, অন্য একরকম আর এটা আর একরকম, তবে এটাই আমার বেশি পছন্দ হয়েছে। আর কালারটা দেখুন বন্ধুরা, এই দেখুন একদম মানে গায়ে পরলে একদম গায়ের সাথে মিশে থাকবে, এত সুন্দর শাড়িটা বন্ধুরা। আর হচ্ছে ব্লাউজ পিস সম্ভবত এটা, সম্ভবত না এটা। এই দেখুন দেখুন পিঠটা কি সুন্দর, ব্লাউজের কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হ্যাঁ বন্ধুরা, আমার হাজবেন্ডের চয়েস কিন্তু খুব ভালো। আমি জানি না আমারে কি করে চয়েস করলো, যাই হোক। এই দেখুন আপনি এই নিচে দেখা রং নাম্বার ডায়লগ দেখুন কেমন হয়েছে। এটা হচ্ছে পিঠটা আর এই দুটো হাতা। তা আমি পিঠ না, এটা সামনে, পেছন। সামনে কি করে হয়, পিঠের এই জায়গাটা এটা, তাই না বলো, পিঠের এইটা। আর ঠিক আছে, অসুবিধা নেই। আর এইটা হচ্ছে হাতে, এটা বুঝতে। আর এই যে হচ্ছে ভেতর এটা। আচ্ছা আমি একটু গায়ে দিয়ে আপনাদেরকে দেখাই। হ্যাঁ এখনই পরে ভালো লাগছে আমাকে। আচ্ছা আমি সাজুগুজু করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে চলুন আবার পরে আসছি। আর বন্ধুরা আজকে তো অষ্টমী, আর হচ্ছে অষ্টমীতে আমরা তো একবেলা ভাত খাই না। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির নিয়মে আছে, তাই আমি লুচি করেছি আর হচ্ছে কুমড়ো আলু পটলের তরকারি। আপনাদেরকে তো সবজি কাটার সময় তো দেখালামই। আর হচ্ছে আপনার ছোলার ডাল আর সুজি রান্না করেছি, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? আর ঘরের সমস্ত কাজই আমার শেষ। পুজোর মধ্যে বেশি কাজ করব না, পুজো চলে যাক আবার কাজ করব সকালতে রাত অবধি, ঠিক আছে? তাহলে চলুন বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে। আর এই যে বন্ধুরা মেন জিনিসটা দেখাতেই আমি ভুলে গেছি, সে হচ্ছে এর যে ব্লাউজটা আছে, এখন তো বানিয়ে দেবে না আমাকে, তাই হচ্ছে এখন কিনে নিয়ে আসলাম পরার জন্য। আর দেখুন আমি যেই ব্লাউজটা কিনেছি ওটা ওই দোকান থেকেই ম্যাচ করে দিয়েছে। আর এটা না আমি অন্য শাড়ির সাথেও পরতে পারবো, যার জন্য একবার এই ব্লাউজটাই নিয়ে আসলাম। আর আমি এত পিট কাটা পরি না, কিন্তু কেনা ব্লাউজ তো একটুখানি পরতে হবে, তারপরে আমি ওটা বানিয়ে নেবো সুন্দর করে। এই দেখুন এইটা হচ্ছে অর্ডিনারি, মানে পরবো পুজোর সময়, পুজোটা হয়ে গেলে তারপরে আমি খুব সুন্দর করে বানাবো, কারণ যেই দোকান থেকে আমি বানাই অনেক সুন্দর করে বানিয়ে দেয় আমার ব্লাউজগুলো, ঠিক আছে? এই যে হচ্ছে আপনার পিঠটা, এই দেখুন বন্ধুরা, এই যে পিঠ আর এই যে হাতা, ঠিক আছে? এই হচ্ছে ব্লাউজ। আর আপনাদের সাথে আমি শাড়িগুলো মানে শাড়িটা দেখানোর পর আমি একটু ছাদে এসেছিলাম ঠাকুরের বাসন ধুতে। দেখুন এমনি তো মেঘ করেছিল হালকা হালকা, আর দেখুন কত জ্যাম, এই দুপুরবেলাতেই এত জ্যাম, তার মানে বুঝুন বিকেলবেলা সন্ধ্যাবেলা আমাদের তাহলে কি হয়, আমরা বাড়ি থেকেই বেরোতে পারি না, এত জ্যাম। আর টোটো অটো সব। তারপরে বন্ধুরা আমাদের তো অষ্টমীর খাবার, এই যে আমরা একবেলা ভাত খাইনি, রাতের বেলা ভাত রান্না করেছিলাম আর ছোলার ডাল দিয়ে আর এই কুমড়ো পটল আলুর তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। এই দেখুন ছোলার ডাল আর লুচিটা তো দেখিয়ে নিলাম। আর দেখুন আমি কি কি রান্না করেছি, এই দেখুন আলু পটল কুমড়োর তরকারি।
এটা দিয়ে আর ডাল দিয়ে লুচিটা আমরা খেয়েছি দুপুরবেলা। আর রান্না করেছিলাম সুজি, আর একটু শুকনো করতে যেয়ে বন্ধুরা একটু বেশি শুকনো হয়ে গেছিলো। আর এই যে আর একটা পাত্রেও রেখে দিয়েছি রাতের জন্য। আর এই দেখুন আমার ঠাকুর ঘরটা দুপুরবেলা ভোগ দেওয়ার পর মুছে একদম পরিষ্কার পরিপাটি করে রেখেছি, ঠাকুরের বাসন মেজে। আর রান্নাঘরটাও সাপটে নিয়েছি। দেখুন রান্নাঘরের সমস্ত কিছুই পরিষ্কার, কারণ পুজোর মধ্যে না অত বেশি কাজ করতে মন লাগে না, দেখবেন মনে হয় তখন একটু মানে একটু চুপচাপ থাকি। আর তারপরে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, চলে এসছি আমি ছাদে, আমার বড় মেয়েকে ধরে নিয়ে এসেছি। আমি বলছি বাবু একটু ভিডিও করে দে, অনেক দিন গাছে জল দিই, সেই ভিডিওটা করা হয় না। তো আমার বড় মেয়ে বসেছিল আর আমি জলগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন আমাদের বাড়ির লাইটের এই কালারটা ভায়োলেট কালার, মানে পার্পেল কালার, সেটা হচ্ছে দেখুন সব টবে লেগেছে, আর মনে হচ্ছে সব টবগুলোই ওই একই কালার হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, প্রত্যেকটা গাছে এখন আমি জল দিয়ে নেব। আর জল দিয়ে নেওয়ার পরেই কিন্তু আর আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি। রাত্রিবেলায় যে ঠাকুর দেখতে গেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমি আজকে বাড়ি থেকে মানে কিচ্ছু হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শুরু করে যেতে পারিনি, মানে কিছু মানুষ আমাদের বাড়ি এসেছিলো। যাই হোক, এই জন্য আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গেছিলাম। দেখুন এইটা ভূতের প্যান্ডেল, আর আমি প্রত্যেকটা ভূতের প্যান্ডেলে যেয়ে আমি ভীষণ পরিমাণে ভয় পেয়েছি, ভীষণ। আমি আর আমার বড় মেয়ে, আমরা তো যেতে চাইছিই না, আর আমরা গেছি তো অনেকজন একসাথে মিলে ঠাকুর দেখতে, এই জন্য না সবাই বলছে চলো চলো, এবার সবাই বললে তখন যেতে। আর এই দেখুন এক একজন কী সব সেজেছে, একটা কঙ্কালে। তা আমার বড় মেয়ে কিন্তু ভীষণ ভয় পাচ্ছে, তার মধ্যেও ও কিন্তু ভিডিওগুলো করেছে, আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই এইগুলোই তো মজা, তাই না? এই যে মানে ইয়ের ভিডিও। আর কি বলুন তো বন্ধুরা, এই যে ভূতের যে থিমগুলো করে, সব এই থিমগুলো কিন্তু আমাদের বনগাঁয়ে অনেকগুলো থিম করে এরকম হচ্ছে ভূতের। তা হচ্ছে আপনার দেখতেও খুব ভালো লাগে। আর আমাদের অনেক মানে হচ্ছে এই দেখুন একজন ডাইনি মতন সেজেছে, সে আবার চুল ছেড়ে দাঁড়িয়ে আছে কি। আর এই দেখুন বন্ধুরা, আমরা এবারটা বেরিয়ে যাচ্ছি, আর কি বিচ্ছিরি দেখুন সেজেছে, এই দেখুন। আর দেখলে কিন্তু মানে কি ভয় লাগে, কোনগুলো দূরে আছে একরকম, কিন্তু আপনি হেঁটে যাবেন, আপনার গায়ের মধ্যে যদি চলে আসে না, খুব ভয় লাগবে। আমি ভীষণ ভয় পেয়েছি বন্ধুরা এই প্যান্ডেলে ঘুরতে যেয়ে, মানে এই ভূতের থিমগুলো দেখে আমার যে কী ভয় পেয়েছি আমি। আর আমাদের বনগাঁয়ে এবার প্রচুর হচ্ছে এই ভূতের থিম করেছে অনেক। ওই দেখুন ওই যেখানে বসে আছে সবাই, ওখান থেকে হাত পা বাড়াচ্ছে, তো দেখতে ভালো মানে ভয় লাগে না? সে যে কী ভয় লাগছে। আর আমার বড় মেয়ে ভীষণ ভয় পেয়েছে, ভীষণ। আমি আমার বড় মেয়ে দুইজনে, আমার ছোটো মেয়ের কিন্তু কোনো ভয় নেই, আমার ছোটো মেয়ে ভীষণ এনজয় করে এইগুলো। ওর বাবার সাথেও আগের দিন যেয়ে মানে দেখে এসেছে, যেগুলো ভূতের থিম সেগুলো সব দেখে দেখে এসেছে বন্ধুরা, মানে ওর খুব পছন্দ হয়েছে। বলে মা আমার একটুও ভয় লাগেনি, আমি খুব ভালো লেগেছে আমার, আমি যেন ভূতদের সাথে হ্যান্ডশেক করেছি। আমার আবার বলছে, আমি বলছি তুই ভালো পারিস, হ্যাঁ আমার ভয় লাগে। আর দেখুন আমার বড় মেয়ে কী করে, সেই দাঁড়িয়েই আছে, ও যাবেই না। তারপরে একজনের সাথে সে দৌড়ে তাড়াতাড়ি করে মানে পালিয়েছে। আর আমার হাজব্যান্ড তো, আমার ছোটো মেয়ে রয়েছে আমার হাজব্যান্ডের কাছে, আর আমি আগেই বেরিয়ে গেছি। আর এই দেখুন বন্ধুরা, আমাদের এই বনগাঁয় সর্বপ্রথম এই জীবন্ত দুর্গা আমরা দেখলাম। এবার প্রথম করেছে জীবন্ত দুর্গা, অনেক সুন্দর, দেখুন আপনারা দেখতে পারবেন। এই যে পর্দাটা, এই পর্দাটার পেছনে আছে জীবন্ত দুর্গা। আর এত সুন্দর করেছে বন্ধুরা, এত ঠাকুর দেখেছি, তার মধ্যে সবথেকে বেস্ট আমার এই জীবন্ত দুর্গা। আমাদের এই বনগাঁয় প্রথম করেছে জীবন্ত দুর্গা, আগে আমি কখনো দেখিনি, এই প্রথম। তাই এত সুন্দর করেছে, এত। ওই দেখুন পর্দাটা সরিয়ে দিচ্ছে। আর এই যে মানে আমরা কিন্তু অনেকটা পেছনে ছিলাম, আমার হাজব্যান্ড হাত উঁচু করে ভিডিও করে দিয়েছে যাতে মানে ভালো করে ওঠে। তারপরে আস্তে আস্তে যখন লোক সরে গেছে, ওই দেখুন কি সুন্দর না, দেখুন কত সুন্দর, হেভি লাগছে দেখতে, ঠিক আছে, হেভি সুন্দর লাগছে। আর এই দেখুন আমরা এবার একটুখানি সামনে চলে এসেছিলাম, মানে সামনের দিকে দেখার জন্য। দেখুন ওষুধটাই শুধু মানে কাগজের তৈরি করেছে, আর মানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, মা দুর্গা সবই হচ্ছে আপনার হচ্ছে জীবন্ত। খুব সুন্দর লেগেছে বন্ধুরা, খুব সুন্দর লেগেছে, মানে চোখে দেখার মতন, এত সুন্দর। আর এইবারটা হচ্ছে একটু সামনেই যে আমার বড় মেয়ে যে বলছে মা আমি একটু খুব ভালো করে ভিডিও করবো, আমি দেখাবো বন্ধুদেরকে, এত সুন্দর লাগছে। তারপরে হেঁটে হেঁটে চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। এই তো করেছি, এই প্যান্ডেল থেকে ও প্যান্ডেল থেকে এই প্যান্ডেল। আর দেখুন আমাদের বাড়ির পাশে কিন্তু গান বাজছে,
হার্টের কোনো উপাদানে একটু সমস্যা হবে, তারপরে আর সমস্যা হবে না। এই দেখুন এই মাকে কত সুন্দর দেখতে, দেখুন কত সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লেগেছে। আর এই দেখুন একটা বুদ্ধদেব করেছিল, আর এই যে আমার ছোটো মেয়ে আমার হাজব্যান্ড দুজনে হাঁটছে দেখুন গলা জড়িয়ে, ওই দেখুন ওই সবার আগে আগে যাবে, সবার আগে আগে। আর এইটা দেখুন এইটা আরও ভয়ের, মানে ভেতরে এটা হচ্ছে আপনার এই আরেকটা ভূতের থিম করেছে দেখুন। মানে ওই যে ভূত বলতে গেলে কি এটা তারাপীঠ শ্মশান করেছে, হ্যাঁ হ্যাঁ এটা তারাপীঠ মহাশ্মশান, হ্যাঁ এইটা দেখুন কি সুন্দর। ওই দেখুন মানে এক একটা জায়গায় এক এক রকম, ওই যে সবাই বলছে জয় তারা জয় তারা, আমার হাজব্যান্ডও চিল্লিয়ে বলছে জয় তারা। হ্যাঁ এই যে সব তন্ত্র সাধনা করছে সব যারা যারা আছেন, হ্যাঁ আবার মা তারা সেজেছে একজন, বামাখ্যাপা সেজেছে একজন, এক একজন এক এক রকম সেজেছে। সেজে সুন্দর করে পরিবেশটা এই দেখুন আমি তুলে দিয়েছি। আজকে আর আপনাদের সাথে আমি ওই সামনাসামনি এসে কথা বলতে পারিনি বন্ধুরা, কারণ কি অনেকে এসেছিলো আমাদের বাড়িতে, আমরা একসাথে অনেকে বেরিয়েছিলাম হচ্ছে ঠাকুর দেখতে, তাই জন্যে আপনাদের সাথে শেয়ার করিনি আমি আর। হ্যাঁ আর এই যে আর আমাদের সাথে যারা গেছিলো ওই বোনটাও খুব ভয় পাই ওই হচ্ছে আপনার এই ভূতে, হ্যাঁ ও যাচ্ছে। এই দেখুন আমি আজকে এই শাড়িটা পরেছিলাম, মানে গতকাল অষ্টমীতে এই শাড়িটা পরেছিলাম। আর হচ্ছে আর এই দেখুন বন্ধুরা সেই মা তারা সেজেছে, আর লাইটগুলো না এত মানে কালারিং, কীরকম চোখ মুখ নাক দেখা যাচ্ছিলো, ঠিক আছে। আর দেখুন আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে এই মেয়েদেরকে দেখাতে, এই দেখুন সব সেজেছে সব মা তারা হচ্ছে, এই দেখুন একটা কঙ্কাল রেখেছে, আবার সব এক একটা